করবে অরুণাভ? বিয়ের ডেট তো ফাইনাল হয়ে গেল, ওদের বিয়েটা কিভাবে বানচাল করা যায় তুমি কিছু ভেবেছো? কি গো? একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে হবে। বড় আমি অনেকে নিয়ে খুব সুপারস্টিশিয়াস। যদি এই মুহূর্তে অনেক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমরা কোনো রকম ভাবে কোনো ডিভাইন লিঙ্ক করিয়ে এটা বোঝাতে পারি যে ভগবান হয়তো চাইছেন না অনেক এই মুহূর্তে বিয়েটা হোক, আর এই দুর্ঘটনা তারই কোনো অশুভ ইঙ্গিত, তাহলে বড় মামি এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি ভাববে। দেখো, এই মুহূর্তে তো বিয়েটা ক্যান্সেল হবে না, কিন্তু আমি শিওর যে বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে যাবে, আর আমরা কিছুটা সময় পেয়ে যাব, তারপর প্ল্যান করে বিয়েটাকে ক্যান্সেল করতে হবে। কিন্তু কি দুর্ঘটনা অরুণাভ, তুমি তুমি কি দুর্ঘটনার কথা বলছো? আর প্লিজ আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, তুমি ডিরেক্টলি ইনভলভড হয়েও না, কারণ বাড়ির সবার নজর কিন্তু এখন তোমার উপরে। জানি তৃষা, একদম চিন্তা করো না, এবার আমি ডিরেক্ট কিছু করব না, যা করার শ্যামলীর ভাই আর ভাইয়ের বউরা করবে। একটা প্ল্যান আমার ভাবা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি ওদের ফ্ল্যাটে, আর সব কিছু সেটেল করতে হবে, ফিরবো। বাই। প্রতিম, তুমি ফোনটা দেখে খারাপ হয়ে যাবে। আরে কি হচ্ছে নাকি? কেন, কি হলো? না, কোনো সেন্স নেই না তোদের? কদিন আগে নাকি তোদের বিয়ে হলো, আর এখনো প্রিয়া তোকে তুই তোকারি করছে, এমন ভাবে ছুটছিস, ছোঁয়াছুঁই খেলছিস নাকি? আমার বউ আমাকে তুই তুকারি করবে না আপনি আগে করবে সেটা তো আমি বুঝবো, তোর কি তাতে? আর হ্যাঁ রে, আমরা একটু ছোঁয়াছুঁই খেলছিলাম, তোর কোনো প্রবলেম আছে? কারণ আর যাই হোক, তোদের মতো নিশ্চয়ই ওই দরজা বন্ধ করে কনস্পিরেসি করছিলাম না। সর্বনাশ, প্রতিম কিছু শুনেছে নাকি? প্রতিম, কি বলছোটা কি তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? তোর এত বড় সাহস, তুই আমার ঘরের বাইরে আড়ি পাচ্ছিস? দেখলি তো, তার মানে তোরা সত্যিই কনস্পিরেসি করছিলে। ইস, ধরা পড়ে গেলি। চোরের মন পুলিশ পুলিশ। প্রিয়া, মুখ সামলে কথা বল। কি শুনেছিস তোরা? কিছু শুনতে লাগে না দাদা, তোর এই মুখটা দেখেই আন্দাজ করা যায়। তা আজকে কাকে বাঁশ দেওয়ার প্ল্যানিং হচ্ছিল? শ্যামলীকে? আরে গুড গুড লড়িয়া, অল দ্য বেস্ট। আরে এই যে প্রিয়া দেবী, আপনার ফোন। আপনি বললাম কিন্তু। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন প্রিয়া দেবী, চলুন 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 চলুন। কি ব্যাপার হলো? স্যারের ঘরের ভিতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো না? কি আছে ভেতরে? কি হলো? ঘরে তো কেউ নেই, কিছু পড়েও নি, কিছু ভাঙেও নি, তাহলে কি ভুল শব্দ শুনলাম? তাই হবে হয়তো। যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। কিন্তু কি দিয়ে এত তাড়াতাড়ি ফিরে এলো কেন? যাক যাক, আমার কাজ তো হয়ে গেছে। এবার অরুণ অপদাকে খবরটা দিতে হবে। অনন্যা ফোন করছি। হ্যাঁ অনন্যা, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং অনিকেত। হ্যাঁ বলো। বলছি আজকে তো আমি তোমাদের বাড়িতে আসছি, শ্যামলী ইনভাইট করলো।
আজকে হ্যাঁ এমা তুমি জানো না আজকে আমাদের প্রি ওয়েডিং শুট তো। অনিকেত হ্যাঁ না মানে আমি জানি না আসলে, আমার কিছু জানায়নি। আই থিঙ্ক শ্যামলী বোধহয় কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে, ওনার মাথায় এসব চলে। হ্যাঁ শ্যামলী বললো যে ওই সব কস্টিউম নাকি প্ল্যান করে রেখেছে। কিন্তু তবুও কি জানো কি কালার প্যালেট? না আমি আসলে কিছু জানি না। যাই হোক তুমি নিশ্চিন্তে থাকো, শ্যামলী যখন সবকিছু প্ল্যান করেছে তখন সবকিছু ঠিকঠাকভাবেই হবে, চিন্তা করার কিছু নেই। তুমি কোনো কমপ্লেন করার সুযোগ পাবে না। বাবা, শ্যামলীর ওপর এত কনফিডেন্স? ও তোমার সব পছন্দ জানে নাকি? এই নিন স্যার, এটা আপনার জন্য। আপনার পছন্দ অনুযায়ী পাঞ্জাবিটা এনেছি। হ্যাঁ সে জানে বই কি, গ্রেট বেঙ্গল ক্যাটারার চালাচ্ছেন, কোন ক্লায়েন্টের কি পছন্দ কি না পছন্দ উনি সবটাই ঠিকঠাকভাবে অ্যাজিউম করে নেন। বুঝলাম। তাহলে কি করছো এখন? নাথিং মাচ, মর্নিং রুটিন অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, আমরা আমি রাখছি তাহলে, পরে দেখা হচ্ছে। সি ইউ।